সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চ্যানেলে আসার জন্য ধন্যবাদ। যারা এখনো নুরতাস টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে। আজকে ষষ্ঠ শ্রেণীর এক অধ্যায়ে 1.5 অনুশীলনীর ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে কিভাবে ভাগ করে অতি সহজভাবে বিশ্লেষণ করব। গত ভিডিওতে করেছিলাম ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে কিভাবে গুণ করে। যারা এখনো নুরতাস টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করো, যাতে আমি ভিডিও আপলোড দিলেই তোমাদের কাছে নোটিশ পৌঁছে যায়। চলো তাহলে শুরু করি। এখানে একটি কাজ দেওয়া আছে। 5 পূর্ণ 7 2 এবং 1 পূর্ণ 14 3 ভগ্নাংশ দুটির মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ এবং এর চিহ্ন ব্যবহার করে মান নির্ণয় করা। এখানে ছবিটি বিশ্লেষণ করে দুটি ভগ্নাংশের মধ্যে বিভিন্ন গাণিতিক চিহ্নের ব্যবহার ধাপে ধাপে সমাধান করে দেখানো হবে। প্রথমে প্রদত্ত মিশ্র ভগ্নাংশ দুটিকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। প্রথম ভগ্নাংশ 5 পূর্ণ 7 2 সমান 5 গুণ 7 অর্থাৎ লব গুণ হর যোগ লব বাই হর, অর্থাৎ 5 7 35 যোগ 2 সমান 37 বাই 7। দ্বিতীয় ভগ্নাংশ 1 পূর্ণ 14 3 সমান 1 গুণ 14 যোগ 3, অর্থাৎ 14 হচ্ছে হর, 1 হচ্ছে লব এবং তার সাথে যোগ হয়েছে লব 3, হর আগেটাই রয়ে গেল। এখানে হলো 14 আর 3 17, 17 বাই 14 বা 14 17। এখন এই দুটি অপরকৃত ভগ্নাংশ 7 এর 37 এবং 14 17 ব্যবহার করে যোগ বিয়োগ গুণ ভাগ ও এর মান নির্ণয় করা হলো। 7 এর 37 যোগ 14 17, এখানে এই হর 7 এবং 14 এর লসাগু হচ্ছে 14। এখন এটা যোগ করলে 37 গুণ 2 হয়ে যায়, কারণ এই যে হর নতুন হর লসাগুর সমান 14, 14 হচ্ছে এই 7 দ্বিগুণে 14, তাই এই 37কে দ্বিগুণ করা হলো। 37কে দ্বিগুণ করা হলো এবং 14 এখানে হর থেকে গেল, প্লাস এটা 17 বাই 14, 17 বাই 14 সমান 37 দ্বিগুণে 74 বাই এই 7 দ্বিগুণে 14 প্লাস 17 বাই 14, 17 বাই 14। তাহলে 74 প্লাস 17 অর্থাৎ লব যোগ লব হর একই থেকে গেল 14। 74 প্লাস 17 সমান 91, নিচে হর 14। একে সরলীকরণ করলে 7 দিয়ে ভাগ করে হয় 7 13 91 এবং 7 দ্বিগুণে 14, অর্থাৎ 2 এর 13 বা 6 পূর্ণ 1 এর 2, 6 দ্বিগুণে 12 আর থেকে 1, ভাগ শেষ হয়ে গেল 1 লব এবং হর একই থাকলো 2। ধাপ 2, বিয়োগ নির্ণয়। 7 এর 37 থেকে 14 17 বিয়োগ। এখানেও হর 7 এবং 14 এর লসাগু হলো 14, আগের মতোই 74 বাই 14, অর্থাৎ 14 74 থেকে 14 17 বিয়োগ, তাহলে 74 আর তার থেকে 17 বিয়োগ এবং হর একই 14। 74 থেকে 17 গেলে থাকে 57, হর অপরিবর্তিত 14 বা 4 পূর্ণ 14 1, অর্থাৎ 4 14 56 আর ভাগশেষ থাকে 1, 1 হলো লব, হর একই 14। ধাপ 3, গুণ নির্ণয়। 37 বাই 7 গুণ 17 বাই 14, 37 গুণ 17 অর্থাৎ লব গুণ লব হর গুণ হর বাই 7 গুণ 14 হর গুণ হর সমান 37কে 17 দিয়ে গুণ করলে হয় 629 এবং 7 14 98 হর। এই 98 দিয়ে 629কে ভাগ করলে যায় 6 বার এবং ভাগশেষ থাকে 41, তো 6 পূর্ণ 98 এর 41, 98 হর একই রয়ে গেল। ধাপ 4, ভাগ নির্ণয়। 37 বাই 7 ভাগ 17 বাই 14, ভাগ করার নিয়ম অনুযায়ী দ্বিতীয় ভগ্নাংশটিকে উল্টে দিয়ে গুণ করতে হয়। 37 বাই 7 গুণ 14 বাই 17, এখানে 14 লব হয়ে গেল এবং 17 হর হয়ে গেল। 37 গুণ 14 বাই 7 গুণ 17, লব গুণ লব হর গুণ বাই হর গুণ হর। এখানে 7 এবং 14 কাটাকাটি করলে 2 হয়। এই 7 হরের 7 এবং 14 কাটাকাটি করলে হয় 2, তাহলে 37 গুণ 2 আর নিচে থাকে হর 17।
74 37 দুগুণে 74/17, এটাকে আবার পূর্ণ ভগ্নাংশে নিলে 4×17 68, 68 আর 6 72, অর্থাৎ 6 ভাগশেষ থাকলো, লব হয়ে গেল এবং 17 হর থেকে গেল। তাহলে ভাগফল হলো 4×17=6। গণিতে এর কথাটির অর্থ হলো গুণ করা, সুতরাং এর মানে গুণের মানের সমান হবে। 5×7=2 এর 1×14=3, তার মানে এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ নিলাম। 5×7 35 আর 2 37, হর 7ই থেকে গেল, এর স্থলে গুণ, এবং 14কে 14 আর 3 17, লব/14। এখন 37 গুণ 17 সমান 629 আগের ধাপে পেয়েছি, এবং 17 গুণ 14 সমান 98, অর্থাৎ লব গুণ লব, হর গুণ হর, বা 6×98=41, এটা আগেও বলেছি। উদাহরণ 4, কোন ব্যক্তি তার সম্পত্তির 8/1 অংশ স্ত্রীকে, 2/1 অংশ পুত্রকে ও 4/1 অংশ মেয়েকে দান করলেন। তার অবশিষ্ট সম্পত্তির মূল্য 60,000 টাকা। মোট সম্পত্তির মূল্য নির্ণয় করো। চলো আমরা ধাপে ধাপে নির্ণয় করি। এখানে ছবির গাণিতিক সমস্যাটির ধাপে ধাপে বিশ্লেষণ করা হলো। ধাপ 1, মোট কত অংশ সম্পত্তি দান করা হয়েছে তা বের করা। প্রথমে স্ত্রী, পুত্র, মেয়েকে মোট কত অংশ সম্পত্তি দান করা হয়েছে তা নির্ণয় করতে হবে। এর জন্য প্রদত্ত ভগ্নাংশগুলো যোগ করতে হবে। স্ত্রীকে দান করা অংশ 8/1, পুত্রকে দান করা অংশ 2/1, মেয়েকে দান করা অংশ 4/1। চলো যোগ করি। এখন এই তিনটি অংশ যোগ করা যাক। মোট দান করা অংশ 8/1 যোগ 2/1 যোগ 4/1। ভগ্নাংশের যোগ করার জন্য হরগুলোর 8, 2, 4 লসাগু বের করতে হবে, যা হলো 8। অর্থাৎ 8-এর গুণিতক 8, 2-এর গুণিতক 4 দ্বিগুণে 8, 4-এর গুণিতক 4 দ্বিগুণে 8। গুণিতক, সাধারণ গুণিতক হচ্ছে লসাগু, সমান 1 যোগ 4 যোগ 2/8। অর্থাৎ এখানে 1 8 দিয়ে লসাগু 8কে ভাগ করলে হয় 1, সেই ভাগফল দিয়ে লবকে গুণ করলে হয় 1, এবং এই হর দিয়ে লসাগু 8কে ভাগ করলে হয় 4, সেই 4 দিয়ে 1কে গুণ করলে হয় 4কে 4, এবং এই 4 দিয়ে লসাগু 8কে ভাগ করলে হয় 2, এবং সেই 2 দিয়ে লব 1কে গুণ করলে হয় 2কে 2। তাহলে এর যোগফল হচ্ছে 1 4 2 = 7, হর একই থেকে গেল 8। সুতরাং ব্যক্তিটি তার সম্পত্তির মোট 8/7 অংশ দান করেছেন। ধাপ 2, অবশিষ্ট সম্পত্তির অংশ নির্ণয় করা। সম্পূর্ণ সম্পত্তিকে এক অংশ ধরা হয়। মোট দান করা অংশ বাদ দিলেই অবশিষ্ট অংশ পাওয়া যাবে। অবশিষ্ট অংশ সমান 1 বিয়োগ মোট দান করা অংশ, সমান 1 বিয়োগ 8/7। 1-এর নিচে 1 আছে এবং এই 8 এবং 1-এর লসাগু হচ্ছে 8, এই সেই 8 লসাগু। এখন 1 দিয়ে লসাগু 8কে ভাগ করলে হয় ভাগফল 8, 8 দিয়ে লব 1কে গুণ করলে হয় 8, এবং 8 দিয়ে 8কে ভাগ করলে হয় ভাগফল 1, সেই 1 দিয়ে লব 7কে গুণ করলে হয় 7। 8 থেকে 7 বাদ দিলে থাকে 1, আর হর একই থাকলো, অর্থাৎ 8-এর 1 অংশ অবশিষ্ট রইল। দান করার পর তার কাছে সম্পত্তির 8-এর 1 অংশ অবশিষ্ট থাকে। ধাপ 3, অবশিষ্ট অংশের মূল্যের সাথে মোট সম্পত্তির সম্পর্ক স্থাপন। প্রশ্ন অনুযায়ী অবশিষ্ট সম্পত্তির মূল্য হলো 60,000 টাকা। আমরা ধাপ 2 থেকে পেয়েছি যে অবশিষ্ট সম্পত্তি হলো মোট সম্পত্তির 8-এর 1 অংশ। সুতরাং আমরা বলতে পারি সম্পত্তির 8-এর 1 অংশের মূল্য 60,000 টাকা। ধাপ 4, মোট সম্পত্তির মূল্য নির্ণয় করা। এখন উপরের সমীকরণ থেকে মোট সম্পত্তির অর্থাৎ সম্পূর্ণ বা এক অংশের মূল্য বের করতে হবে। যদি 8-এর 1 অংশের মূল্য 60,000 টাকা হয়, তাহলে সম্পূর্ণ বা 8/8 অর্থাৎ এক অংশের মূল্য হবে 60,000 গুণ 8 টাকা। গাণিতিকভাবে এটি এভাবে লেখা হয়। সম্পূর্ণ সম্পত্তির মূল্য সমান 60,000 ভাগ 8-এর 1, ভাগের জায়গায় গুণ লিখলে এই যে 8 উপরে গেল 1 নিচে গেল, তাহলে 8 দিয়ে 60,000কে গুণ করলে হয় 4,80,000 টাকা। চূড়ান্ত উত্তর, লোকটির মোট সম্পত্তির মূল্য ছিল 4,80,000 টাকা। ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে। তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। আবারও কি বিষয়ের উপরে ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তা কমেন্ট করে জানাবে, এবং যারা নুরতাস টিউটোরিয়ালস 9 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের প্রতি রইল শুভেচ্ছা, আর যারা করো নাই করে ফেলো। আবার আমি এই পর্দায় হাজির হব তোমাদের চাওয়া ভিডিও নিয়ে। তোমরা যে বিষয়ে ভিডিও চাও আমি সেই বিষয়ে ভিডিও করে দিতে অঙ্গীকার আবদ্ধ।